হয়েছে? এরকম করতেছো কেন? আম্মা আমার কেন জানি বমি আসতেছে, মাথা ঘুরাইতেছে। ও বুঝছি, আমাদের ঘরে নতুন মেহমান আইবো। যাক, অনেক দিন পরে একটা সুখবর আইলো। বৌমা, তুমি সাবধানে থাকবা, কিন্তু কোনো কাজ কাম করবা না, ঠিক আছে? আচ্ছা কি মা? বাজান, তোমার বৌমার সাথে কি আলোচনা করতেছো? খুশির খবর আছে, খুশির খবর। মিষ্টি খাওয়াইতে হইব। খুশির খবর? কেমন খুশির খবর যে মিষ্টি খাওয়াতে হবে? আমি দাদি হমু, তুই বাবা হবি। কি সত্যি রেশমি? সত্যি বলতেছে মা? বাজান, বৌমা অনেকক্ষণ ধরে এনে দাঁড়া রয়েছে, তুই বৌমার ভিতরে নিয়ে যা, যা। অবশ্যই এই সময় আর ওর কোনো কষ্ট করতে দেওয়া যাবে না, ওর খুব আদর যত্ন রাখতে হবে। আর মা শোনো, আমি কিন্তু সবসময় বাসায় থাকি না, তুমি আর নিজের মেয়ের মতো করে কিন্তু ওর যত্ন নিবা। তুই ভাবিস না, বৌমারে আমি খেয়াল রাখবো। তুই যা, লয়ে যা বৌমা, যাও। আর মা, তুমি যে মিষ্টি খাওয়ার কথা কইছিলে, আমি সারা গ্রামের সবারই মিষ্টি খাওয়াবো। আমি বাবা হইতে যাচ্ছি, দেখানিক ব্যাপার না। চলো 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 চলো, এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। সারা গ্রামের ডাক বলতে আমি বাবা হচ্ছি। তোমার আবার কি হয়েছে? তুমি আবার বমি করতেছো কেন? আম্মা ভাবির তো মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে। আপনি বলছেন ভাবির নাকি বাচ্চা হবে। বলছিলাম কি আম্মা, আমারও না মাথা ঘোরায় আর বমি পায়। ও তাই নাকি? আরে কত ঢং, কত ঢং যে দেখলাম তোমার, তার কোনো শেষ নাই। আচ্ছা, বড় বড় বাচ্চা হইব, বড় বড় জামাই কাজ করে, বাচ্চা একটা না দুইটা হইলেও খাওয়াইতে পারবো। আর তোমরা তোমরা বাচ্চা হলে কি খাওয়াইবা? হ্যাঁ, তোমার জামাই তো বেকার, মার ঘরে বয়ে খায়, বড় ভাইয়ের কামাই খায়, কি খাওয়াবে বাচ্চা হইলে? আহ, ঢং দেখলে আর বাঁচি না। কি ব্যাপার, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? চলো ঘরে যাই। যাবো তো। শোনো না, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি বলো, তাড়াতাড়ি বলো। বড় ভাবি তো মা হতে যাচ্ছে। বাহ, ভালো একটা খুশির সংবাদ দিয়েছো। আমি অনেক খুশি হয়েছি, কারণ বড় ভাই অনেক আগেই বিয়ে করেছে, কিন্তু এই পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি। আমার অনেক খুশি লাগতেছে, বুঝছো আখি? শোনো না, তোমাকে আরেকটি খুশির খবর দিব। এর মধ্যে আবার আর একটা খবর? কি সেই খবর বলো তো? তুমিও বাবা হতে যাচ্ছ। আমি বাবা? সত্যি আমি বাবা হতে যাচ্ছি? তোমার যে কি করব। মিথ্যা বলো না কিন্তু আবার। এই কথা নিয়ে কেউ মিথ্যা কথা বলে? তবে জানো রাজু, তুমি এই খবরটা পেয়ে যতটা খুশি হয়েছো, তার থেকে বেশি আমার মনটা ভেঙে গেল। তুমি তো বেকার, তুমি আমাকেই ঠিকমতো চালাইতে পারো না। আমি আর তুমি এখনো তোমার বড় ভাইয়ের সংসারে বোঝা হয়ে আছি। জানো, আমার একটা কথা ভেবে আফসোস লাগছে। আমার সন্তানটা যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সে তার দাদির আসল ভালোবাসা পাবে না। কারণ এই যে তুমি বেকার, তোমার টাকা পয়সা নেই, আর তোমার মা তো আমাকে পছন্দই করে না। তুমি বেকার জন্য, আর আমি তো গরিব ঘরের মেয়ে। আমার বাবার তো অর্থ সম্পদ নেই, বা আমার বাবার এতটাও সামর্থ্য নেই যে তোমাকে কিছু টাকা দিয়ে কোনো ব্যবসা করাবে। আমি তো এখন এই বিষয় নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ছি। আমাদের সন্তানের ভবিষ্যৎ আমরা কিভাবে করব? আরে শোনো, তুমি ঠিক বলেছো, তোমার একটি কথাও মিথ্যে না। বেকারত্ব জীবনটা খুবই কঠিন আর খুবই কষ্টের। আমার সাথে জড়িত হয়ে তুমি তোমার লাইফটা ধ্বংস করে ফেলেছো, অনেক কষ্টে আছো। আমার জন্য আমার 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 সন্তানও কষ্ট করবে, এটাই বাস্তব। এই, তুমি পাগল হয়ে গেছো নাকি? এভাবে কেন মন খারাপ করছো? শোনো, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। তুমি এখন বেকার আছো, তুমি যে সারা জীবন বেকার থাকবা তা তো নয়। একদম মন খারাপ করবে না। চলো তো, এই খুশির মুহূর্তে তুমি যদি মন খারাপ করো, তাহলে আমার এই খুশির কথাগুলো আমি কাকে বলবো? আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তা আপনি এখানে কি করতেছেন? না, একটু মেয়েটাকে দেখতে আসলাম।
তা আপনার মেয়ের বাচ্চা হইব, মেয়েরে দেখতে আইছেন, তা কি নিয়ে আইছেন? শূন্যতা পড়ছেন মাইয়া দেহনের লিগা? আরে আমি সব কিছু বুঝি, আপনি তো মাইয়া দেখতে হেন নাই। আপনার মতো ফুকিন্নির ছোট লোক বড় লোকের বাড়িতে কি লিগা হয় জানেন? জানে যে বড় লোকেরা ভালো মন্দ রান্না করে। আর আপনি মনে করছেন এই টাইমে তো আমার মায়ের শাশুড়ি বাড়িতে নাই, যাই গেলে তো একটু ভালো মন্দ গিলতে পারবো, হেল লিগে আইছেন। কিন্তু বিয়ে সাহেব আপনি না ভুল সময় আয় পড়ছেন। আমি বাড়িতেই আছি, একটু পরে যদি আইতেন না তাইলে হয়তো মাইয়া চুরি চামারি কইরা একটু ভালো মন্দ কিছু খাওয়াই দিত। কিন্তু মাগার আমার সামনে পড়ে গেছেন গা, এখন আর ভালো মন্দ খাইতে পারবেন না। না বেন, আপনি এরকম করে কনকে? আমি মানুষটা গরিব হয়ে পারি, কিন্তু আমি ওই সব খাওয়ার লোভ করি না। আরও যে মিষ্টি টিষ্টির কথা বলেন না, আমি মানুষের বাড়ি কাজে যাই তো, এই কাজের থেকে বাড়ায় সরাসরি চলে আইছি। আমি বাজার যাবে পারি না, তাছাড়া হাতও এখন একটু টানাটানি তো, এই জন্য কিছু মনে করেন না বেন। পরে আসার সময় না হয় নিয়ে আসবো। ও মিষ্টি লয়ে আইবেন? আচ্ছা কই তোকে তো চাইলে মানে তা মিষ্টি আনবেন কি দিয়া? আর একটা কথা, 2 বছর আগে মাইয়া বিয়া দিছেন, এই ফটোটা গায়ে দেখছি, এখনো তো এটাই গায়ে। যেই লোক সামান্য একটা জামা কিনতে পারে না, সে এসে আমার বাড়িতে মিষ্টি লয়ে আইব। ছি! এই তোমার বাপেরে ভালো করে কথাটা বুঝাই দিও, যদি তুমি এই বাড়িতে ভাত খাইতে হয়, আমার ছেলের ভাত যদি খাইতে হয়, তোমার বাপের জন্য এই বাড়িতে কোনো সময় না আসে। আর যদি কোনো সময় আমার চোখের সামনে পড়ে, লাথি মেরোর কোমরের হাড় ভাঙিয়ে দেবে। কথাটা এটার ভিতর ভালো করে ঢুকায় নিয়ে। আরে তুই কাঁদিস না রে মা। আর না কয়, আমরা গরিব মানুষ, আমারও তো কত মানুষ কত কথা কবি। তুই ভালো আছিস মা? আমি অনেক ভালো আছি বাবা। এই যে দেখলাম না, আমার শাশুড়ি আমার সামনে তোমাকে অপমান করে গেল, এতে আমি ভালো নেই, আমি তো অনেক খুশি হয়েছি। আচ্ছা বাবা, কি দরকার ছিল তোমার? তুমি গরিব মানুষ, তোমার মেয়ে গরিব ঘরের মেয়ে, তাহলে কেন এত বড় লোক বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিলা? আর বিয়ে দিছো তো ভালো কথা, ছেলের কোনো কর্ম আছে কিনা, ছেলে কি কাজ করে সেটা দেখে কেন দাওনি বাবা? আরে তুই এভাবে বলিস না মা, আমার খুব ইচ্ছা হয়েছিল তোকে দেখার জন্য আইছি। যখনই শুনেছি আমার মেয়ের বাবু হবি, তখন আমি আনন্দে আনন্দে আত্মহারা হয়ে গেছি রে মা। আমি তোকে দেখেছি, আমার আশা মিটেছে মা। আমি আমি আর আসবো না, আমি আর আসবো না রে মা। বাবা, আমি আর আসবো না বাবা। বৌমা নাও দুধটা নাও। মা, এই কতক্ষণ আগে তো 1 গ্লাস দুধ খাইলাম, এত খাইতে পারবো না। কতক্ষণ আগে না, সেই দুপুরবেলা
এখন বিকেল হয়ে গেছে, ধরো। মা, সারাক্ষণ যদি খায়া খায়া পেটটা এত বড় হয়ে যায় আমার, তাহলে তো বাবু বড় হওয়ার জায়গাই থাকবো না পেটের ভিতরে। এই এত জ্ঞান দিবা না, তোমার আমি কইছি খাইতে, খাও। আবার ভাবি, আম্মা তো ঠিকই বলেছে, এই সময়টা যদি আপনি না খান তাহলে বাচ্চার তো অনেক সমস্যা হবে। আপনি এখন যত ভালো মন্দ খাবেন তত আপনার বাচ্চার স্মৃতিশক্তি ভালো হবে। তাই বলছি কি, আপনি দুধটা খেয়ে নিন। মা, যতটুকু হয়তো বা দুধটা খাইতাম, এখন তো আর খাওয়ান যাইব না। কারণ ছোট লোকের বাচ্চা এই দুধের উপরে নজর দিছে। এখন যদি আমি এটা খাই, আমারও সমস্যা হইব, আমার সন্তানেরও সমস্যা হইব। তার চেয়ে ভালো ওই ছোট লোকের বাচ্চাটারই খাওয়ান। ওরা তো চোখ দিয়ে খায়, মুখে তো আর খাইতে পারে না। বৌমা, এই দুধ যদি আমি কুকুর বিড়ালের দিই না, তাও কাজে লাগবো, তাও আমি ওরে দিব না। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কাজ করা থেকে তুই আমার পুতের বউয়ের দুধের দিকে তাকা রয়েছিস কেন? হ্যাঁ, আম্মা, আপনি এইভাবে আমাকে বলতে পারলেন? সেও যেমন আপনার ছেলের বউ, আমিও তো এই বাড়িরই বউ। আজ আমার স্বামী বেকার জন্য আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবেন? আমি তো আপনার থেকে কখনো কিছু খাইতে চাইনি। জানেন আম্মা, আমার না এই ভালো মন্দ খাবার ইচ্ছে হয় না। আমি সব কিছু বাদ দিলাম আম্মা। আপনি না হয় আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার গর্ভে যে সন্তান, সেটা তো আপনারই বংশের প্রদীপ। তার কথা চিন্তা করে হলেও তো আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন। এই আমি কার সাথে ভালো ব্যবহার করবো, কার সাথে খারাপ ব্যবহার করবো, গিয়ে তোর থেকে শিখবো? আর তুই এই যে দুধের কথা বলি না, এই যে দুধটা না, এই দুধটা না আমার বড় পোলা টাকা দিয়ে কিনা, তোর জামাই টাকা দিয়ে না। এখানে বসে বসে আমি কথা না কয়া বাকি কামগুলি কর, যা। আইসে আমার জ্ঞান দিতে, জ্ঞান দেউনি। বৌমা ধরো তো, দুধটা খাও। আমার তো আবার এই কামচুনের পিছে পিছে থাকতে হইব, বোঝো নাই? দেখো না কি কাহিনী করে, মনে হয় কি বাচ্চা পেটে মনে ও গইছিল, আমরা জীবনে কোনোদিনও বাচ্চা জন্ম দিইনি। মানে অসহ্য হয়ে গেছে আমি। আচ্ছা বৌমা তুমি খাও, আমি ওইদিকে যাই। এই সারাটা দিন ভালো মন্দ খাইতে খাইতে আমি একবার অভক্তি হয়ে যাইতেছি। এত খাওয়ান যায়? ঘন্টায় ঘন্টায় দুধ খাও, ডিম খাও, ফল খাও। খাই, যত খামো তত আমার বাচ্চাটা সুন্দর হইব, বড় হইব। বৌমা, বৌমা, নাসির, নাসির তাড়াতাড়ি আয়। বৌমা, বাবা, নাসির অ্যাম্বুলেন্স খবর দে, তাড়াতাড়ি কর বাবা। ধরো ধরো, কত কইছি সিঁড়িতে চলাচল না করতে, আমার ধরে হাঁটতে কইছি। কোথায় যে যায়? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাড়িতেই নাই। এই যে তুমি আসছো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ হবে না? তুমি কি জানো বাড়িতে কত বড় একটা ঘটনা ঘটেছে? আজব, বাড়িতে কি ঘটনা ঘটেছে? ভাবি না সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। ভাবির অবস্থা খুব খারাপ, ভাবিকে হাসপাতালে নিয়ে গেছে। ভাবের পেটে অনেক ব্যথা শুরু করছে। কি বলো, কখন? এই তো ঘন্টা দুয়েক আগে। কি ব্যাপার, আমাকে তো কেউই বললো না। তোমাকে আর কে বলবে? আমি যে বলবো, আমার কাছে তো কোনো ফোনও নাই যে তোমাকে আমি ফোন দেবো। আচ্ছা শোনো না, আমার ভাবিকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে দেখো ভাবির যদি রক্তের দরকার হয়, তুমি যদি একটু ম্যানেজ করতে পারো। আরে যাও না। আচ্ছা আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি হসপিটালে যাচ্ছি। হ্যাঁ, থাকো তুমি। আল্লাহ গো, তোমার কাছে কিছুই চাই না, তুমি আমার ভাবিটাকে সুস্থ করে দিও। ভাবির সন্তানের কোনো ক্ষতি করো না আল্লাহ।
আচ্ছা, তুমি কি ভাবির খোঁজ খবর নিয়েছো? ভাবির এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছে, ডাক্তার বলছে কোনো টেনশন করো না, ঠিক হয়ে যাবে। আস্তে, আল্লাহ যা করে ভালো জন্য। ওই তো চলে আসছে। এদিকে আসো। মা, কিরে বাজান, বৌমার কি অবস্থা? মা, মা, আমি বুঝতে পারিনি ছোট্ট একটা দুর্ঘটনা আমার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। বাবা, মন খারাপ করিস না, কি হয়েছে কস না। মা, আমরা তো ওই অনাগত সন্তানকে বাঁচাইতে পারিনি, কিন্তু তার চেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে রেশমি আর কোনোদিন মা হইতে পারবে না। ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, অনেক সময় ডাক্তারেরও ভুল হয়। তুমি তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছুই হয়, আল্লাহ চাইলে ভাবি ঠিক হয়ে যাবে। হ বাজান, আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফুটে। আল্লাহ যদি চায় তাহলে বৌমা ঠিকই বাচ্চা হইব। তুই চিন্তা করিস না বাবা, বাইরে পড়িস না। আল্লাহ যেন তোমার কথাই সত্য করে, আমার রেশমি যেন আমার মা হইতে পারে, আমি যেন বাবা হইতে পারি। আমার সৃষ্টিকর্তার কাছে আমার শুধু একটাই চাওয়া। ভাবি, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে এই পরিবারের সমস্ত মানুষ আমরা ভেঙে পড়ব। ভাবি, আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহ কাউকে নিরাশ করেন না। তুমি ঠিক বলছো, তুমি কোনো টেনশন করো না ভাইয়া, আখি যা বলছে ঠিকই বলেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আখি, রাজু, রাজু আমার পেটে খুব ব্যথা করছে। ভাইয়া, রাজু, আখি, রেশমি, ভেঙে পড়ো না, ধৈর্য হারা হয়েও না। সৃষ্টিকর্তা যাকে খুশি কঠিন পরীক্ষা দিয়ে তার মন পরীক্ষা করে। আমরা এখন থেকে সৃষ্টিকর্তার অনেক ডাকবো। ভেঙে পড়ো না শোনা। কষ্ট তো সহ্য করার মতো না। রাজুরা কই আছে, খবরটুকু নিছিস? হ মা, খবর নিয়েছি, ওরা নাকি বাড়ি আসতেছে। মা, তুমি তো তোমার বৌমার অনেক যত্ন নিলা। ওই যাক, চলে আসছে। ভাবি, তুমি এভাবে মন খারাপ করে কেন আছো? এই যে দেখো, তোমার সন্তান, নাও কোলে নাও। ভাবি ধরো। আমার সন্তান মানে? হ্যাঁ ভাবি, এটা তোমার সন্তান। হয়তো আমি ওকে পেটে ধরেছি, কিন্তু ওর আসল মা তো আপনি। জানেন ভাবি, যেদিন আপনার সন্তানটা মারা যায় আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে আমি সারাটা জীবন কষ্টে থাকতে দেব না। আমি আমার গর্ভের সন্তান যেদিন এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে সেদিন আমার নিজের হাত দিয়ে আপনার কোলে তুলে দিব। ভাবি, আমি তো আপনার ছোট বোনের মতো। আজকে যদি আপনি আমার সত্যি বড় বোন হইতেন, আমি কি আপনার এত কষ্ট সহ্য করতে পারতাম? আর এখন আমিও তো মা। একটা মা সন্তান হারা থাকলে তার যে কতটুকু যন্ত্রণা হয় সেটা আমি অন্তত জানি। ভাবি, এই যে সন্তানকে আমি আপনার কোলে তুলে দিলাম, আজ থেকে এর সমস্ত দায় দায়িত্ব আপনার বড় ভাইয়ের। আপনারা দুইজন ওকে আমার চোখের সামনে মানুষ করবেন, আমি ওতে শান্তি পাবো। আপনি ওকে আমার সামনে খাওয়াবেন, পড়াবেন, গোসল করাবেন। আবার ও যখন বড় হবে আপনি ওকে কোলে নিয়ে স্কুলে যাবেন।
আমি ওই দৃশ্য দেখে অনেক শান্তি পাবো। আর সব থেকে বড় কথা কি জানেন ভাবি, আমার স্বামী তো বেকার। ওকে আমরা কিভাবে মানুষ করব? এই যে আম্মা বলছে না যে শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, সন্তান মানুষ করতে অনেক অর্থের দরকার হয়, আর সেই অর্থ তো আমাদের নেই। আর আপনিও তো অনেকবার বলছেন ভাবি যে আমার বাবারও সামর্থ্য নেই। আমার বাবাও তো গরিব, আমার বাবাও তো রাজুকে কোনো চাকরি বাকরি নিয়ে দিতে পারলো না। তাই তাই আমি আর এই সন্তান আমার কাছে রাখলাম না। এই সন্তান আমার কাছে থাকলে না পাবে ঠিকমতো খাইতে, না পারবে মানুষের মতো মানুষ হইতে, ওকে না পারবো সুন্দর ভবিষ্যৎ দিতে, না পারবো তার সমস্ত স্বপ্ন পূরণ করতে। তাই বুকে পাথর বেঁধে নিয়ে হলো আপনাকে আমাদের সন্তানটা দিয়ে দিলাম। ভাবি, আপনাকে একটা কথা বলি, এই যে সন্তান, এই এলাকার এই মহল্লার কেউ জানবে না যেটা আমার সন্তান। আসলে সবাই তো জানতো যে এই বাড়ির 2 বউ গর্ভবতী, এটা তো কেউ জানে না যে আপনার বাচ্চাই এই দুনিয়ার বুকে আর নেই। সবাইকে জানাবো যে আমাদের সন্তান এই দুনিয়ার বুক থেকে চলে গেছে, আর আপনাদের সন্তানই বেঁচে আছে। কেউ কোনো সন্দেহ করবে না, কারণ কি জানেন, এই যে আমি আর রাজু তো গরিব মানুষ, রাজুর তো টাকা পয়সা ছিল না যে আমাকে চিকিৎসা করবে। সবাইকে আমরা বলবো যে বাচ্চা প্রসবকালে আমার বাচ্চাটা মারা গেছে। না রে বোন, এটা হয় না। তোর সন্তান তোরই থাকবে। আর দেখ, তোর মনটা কত উদাস, আর আমি দিনের পর দিন তোরে কত অত্যাচার করছি, নির্যাতন করছি, মায়ের সাথে থেকে থেকে তোর কত যন্ত্রণা দিছি। আল্লাহ মনে হয় এই অভিশাপে আমার সন্তানটার দুনিয়ার আলো বাতাস দেখতে দেয়নি। না না ভাবি, এভাবে নিজেকে কেন অপরাধী করবেন? আসলে হায়াত মরণ সব কিছুই উপর আল্লাহর হাতে। হয়তো আল্লাহ চাননি যে আপনাদের সন্তানের দুনিয়ার বুকে আসুক, সেই জন্য তাকে আগেই নিয়ে গেছে। আপনি একদম কান্না করবেন না। আপনি কেন কান্না করবেন? আপনার তো এটা কান্নার সময় না। আপনি তো মা, আপনার কোলে তো আপনার সন্তান আছে, তাহলে আপনি কেন কষ্ট পাবেন? ভাবি, আজ থেকে এই সন্তানটা আপনাদের, এর আসল বাবা মা আপনি আর বড় ভাই। আম্মা, আপনার কাছে আমার একটা অনুরোধ আম্মা, আপনি খবরদার এই সন্তানকে অবহেলা করবেন না। আপনি তো বলেছিলেন যে আমার সন্তানের দুনিয়ার বুকে আসলে আপনি তাকে ভালোবাসবেন না, কিন্তু আম্মা আমি তো ওকে আমার কাছে রাখবো না, আমি ভাবিকে ভাইয়াকে দিয়ে দেব। আপনি তাকে বড় ভাবির সন্তান হিসেবে ভালোবাসবেন। আপনার কাছে আমার এতটুকু চাওয়া। আর ভাবি, আমি এই সন্তানের গা ছুঁয়ে তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই এই সন্তানকে বুঝতে দেব না যে আমি ওর গর্ভধারিণী মা। না, কি এটা তোর সন্তান বোন, তোর কোলে থাকলেই আমি শান্তি পাবো। ও আমাদের সন্তান, তুই কোলে নে। না ভাবে, আখি যা করছে আমাদের সবার ভালোর জন্যই করেছে, অতএব এ নিয়ে আর কথা বলার দরকার নেই। এই বেশি কথা কইস না, তোর মা এখনো বাচ্চা আছে, এত কথা কস কি লিগা? হ্যাঁ, বেশি বুঝোস না, ওস্তাদ হয়ে গেছস। বড় বউ, বাবুর ওর মার কাছে দাও। রেশমি, আখির কাছে দিতে হবে না মা, এবার আখির কাছে থাকবে না।
এ বাচ্চা আমাদের কাছে থাকবে। যে মা তার গর্ভের সন্তানরে আত্মত্যাগ করে আরেকজনের দান করতে পারে, সেই মার কাছে সেই সন্তান ফেরত দেওয়ার দরকার নেই। তুমি কি বোঝো মা? তুমি কি পারতা ছোটবেলায় তোমার এই সন্তান অন্য কাউকে দিতে? পারতা না। একজন মা কতটা আত্মত্যাগ করলে নিজের কোলের সন্তান, নিজের বুকের সন্তানরে অন্য মারে দিয়ে দিতে পারে। আজকে এত বড় একটা আত্মত্যাগ করছে। তবে তবে আমি চাবো রাজুকে যে অবহেলা করেছি, আখিকে যে এতদিন অবহেলা করেছি, আমরা আর ওদের অবহেলা করবো না। আমরা এখন থেকে ওদেরকেও খুব ভালোবাসবো এবং আখির এই সন্তানকে আমাদের এই বাড়ির একমাত্র সন্তান হিসেবে পরিচয় দিব। ওর রাজুর সন্তান না আমার সন্তান এটার পরিচয় হবে না, ওর পরিচয় হবে এটা তালুকদার বাড়ির সন্তান। ও একটা মাত্র পরিচয় বড় হবে। ওর আলাদা কোনো বাবা নাই, আলাদা কোনো মা নাই। ও তালুকদার বাড়ির সন্তান হিসেবে সারা দেশে পরিচিত পাবে। ওর মার কাছে থাকবে না, ওর বাবার কাছে থাকবে না, ও আমাদের সবার কাছেই থাকবে। যেহেতু আখি এত বড় আত্মত্যাগ করছে, এই ভালোবাসাটাকে আমরা গ্রহণ করে আমরা আমাদের সমস্ত ভালোবাসাটা আখির এবং আখির সন্তানের জন্য আমরাও ঢেলে দিতে চাই। মা, তুমি আর না করো না। না বাবা, আমি না করতেছি না। ওর লোকে আমরা যে খারাপ ব্যবহার করছি, যে ভুল করছি, ও যে সব কিছু ভুইলা ও এত বড় একটা সিদ্ধান্ত নিছে, এতেই তো আমরা খুশি। কিন্তু জানোস, আজকের থেকে বাবুর 2টা মা 2টা বাবা, আর আমি একটা মাত্র দাদি। একদম ঠিক কথা কইছো।